পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ফিরআউন তো শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফিরআউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব কিছু রেখে গেল, স্মৃতি শুধু রইল। আজ কেউ ফিরআউনের হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। নীল নদ আজ আছে থাকবে, শত্রুকে শুধু ডেকে বলবে। নীল নদ আজ আছে থাকবে, শত্রুকে ডেকে ডেকে বলবে। রেখে গেছে সব তার স্মৃতিচিহ্ন, ফিরআউনের রেখে গেছে সব স্মৃতিচিহ্ন। কেউ যেন ফিরআউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী এসেছেন জাহিলিয়াতের অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত পরিবেশ সৃষ্টি করার জন্য এসেছেন। আমার নবীর শানে দুরূদ যদি না পড়ি তাহলে হৃদয়ের কোন জায়গায় মনে হয় খান্তি থেকে যায়, থাকে না ভাইরা আমার? যদি কোনো এমপি বা মন্ত্রীর আপনি আমি আপন ব্যক্তিত্ব হই, তাহলে আপনার আমার মাথা উঁচু হয় না নিচু হয়? উঁচু হয়। কথায় কথায় বলে ফেলি অমুক মন্ত্রী আমার অমুক হয়, ঠিক কিনা? সে সন্ত্রাস হোক, চোর হোক, বাটপার হোক, কিন্তু সুযোগ পেলেই বলে ফেলি অমুক মন্ত্রী আমার আপনজন ব্যক্তিত্ব। আমার ভাইরা, দুনিয়ার অল্প সময়ের জন্য মন্ত্রী যদি আমার আপনজন ব্যক্তি হওয়ার জন্য আমার গর্ভে বুক ভরে যায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, গোনা যাবে না অসংখ্য মানুষের নেতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যদি ডাক দিয়ে বলে, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, ও আব্দুল আজিজ, শোনো, আমি তোমার অভিভাবক, আমি তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার কলিজা ভরবে কি ভরবে না? আমার ভাইরা, সেই নবীর শানে দুরূদ কি আর একটা বার পড়া যায় না? আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর উপরে একটি কিতাব নাজিল করেছেন। কিতাবের নাম কি আমাদের জানা আছে? কিতাবের নাম
কোরআন শরীফ, তাই না? কিতাবের নাম কি? কোরআন মাজিদ। আমরা আবার রাখলাম কি? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন যে আমার এই কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। আমরা কি রাখলাম? কোরআন শরীফ। সম্মানিত হাজির মিল্লাত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নামটা আমাদের পছন্দ? পছন্দ? আল্লাহ তাআলার দেওয়া নামটাই ধরে ডাকবো ইনশাআল্লাহ। জি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নামটা ধরে ডাকি তাহলে আমরা বেশি সওয়াব পাবো। যেমন আমরা বলে থাকি নামাজ, কি বলে থাকি? নামাজ। আমরা কি সওয়াব পেয়েছি? পেয়েছি? সওয়াব পাই নাই। আর আমরা যদি বলি সালাত, কোরআনের ভাষা কি? সালাত। এগুলো আমরা জানি কিন্তু অলসতা করি, এগুলো আমরা জানি, একটা গুড়হামি করি, ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম তার নবীর উপরে নাজিল করেছেন, তার নবীকে উপহার দিয়েছেন এমন একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শোনাচ্ছেন যে আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করছেন। কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, 2 নম্বর রুকু থেকে আমি আপনাদের সামনে আলোচনা রাখব। 2 নম্বর রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন প্রিয় বান্দার জীবনী তার নবীকে শোনাচ্ছেন। আল্লাহু আকবার। প্রিয় বান্দার নাম হলো লোকমান। কি নাম? লোকমান তার প্রিয় বান্দার নাম। অবশ্যই অবশ্যই লোকমান তার প্রিয় বান্দা। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্ত, তার হাবিবকে লোকমানের গল্প শোনাচ্ছেন। কি শোনাচ্ছেন? গল্প শোনাচ্ছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল বলেন, নবী আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম। কোরআনের ভাষায় বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। কি দান করেছিলাম? হিকমত দান করেছিলাম, জ্ঞান দান করেছিলাম। আর লোকমানকে বলেছিলাম, লোকমান তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, যেহেতু আমি তোমাকে হিকমত দান করেছি। হিকমত কেমন জিনিস? সমাজে বিচার চলছে, এমন মুহূর্তে এমন কিছু মানুষ তেমন শিক্ষায় শিক্ষিত নয়, কিন্তু এমন সময় এমন বিচারে এমন কথা বলে মানুষ তাক লাগিয়ে যায়। পারে কি করে? আরে এরকম চমৎকার কথা, সে তো একটা অশিক্ষিত মানুষ, কিন্তু ভাই সে চমৎকার কথা বলেছে। আমার প্রিয় ভাইরা, এটা হলো হিকমত। এটা হলো কি? এটা হলো হিকমত। হিকমত দান করেছিলেন কেমন? অল্প উদাহরণ দিয়ে আমার আলোচনার দিকে যাব। হিকমত দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন, লোকমান এক কোম্পানিতে চাকরি করতেন। কোন? লোকমান এক কোম্পানিতে চাকরি করতেন। কিসে চাকরি করতেন? এক কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানির মালিক ডাক দিয়ে বললেন, লোকমান ছাগল একটা জবাহ করো। লোকমান ছাগল একটা জবাহ করো, আর জবাহ করে ওই ছাগলের উত্তম ভালো উৎকৃষ্ট মাংসগুলো তুমি নিয়ে আসো। আল্লাহু আকবার। উৎকৃষ্ট মাংস। আমার ভাইরা লক্ষ্য করো, লোকমান তার কোম্পানির মালিকের কথা অনুযায়ী ছাগলের জিহ্বা আর কলিজা নিয়ে আসলেন। কিছুদিন পর আবার কোম্পানির মালিক ডাক দিয়ে বললেন, লোকমান ছাগল জবাহ করো। কি জবাহ করো? ছাগল জবাহ করো। ছাগল জবাহ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাগুলি তার নবীকে শোনাচ্ছেন। আমার ভাইরা, লোকমান ওই ছাগল থেকে আবার মাংস নিয়ে আসবেন। লোকমানের মালিক এ কথা বলবেন। লোকমানের মনে মনে এটা ধারণা হয়ে গিয়েছে। লোকমানকে তার মালিক বললেন, লোকমান, ওই ছাগলের নিকৃষ্ট মাংসর টুকরা নিয়ে আসো। লোকমান এবারও ছাগলের জিহ্বা আর কালিজাটা নিয়ে আসলে, জিহ্বা কালিজা নিয়ে আসলে। আমার প্রিয় ভাইরা, লোকমানের মালিক বললেন, কোম্পানির মালিক বললেন, লোকমান, আমি তোমাকে বললাম ছাগলের উৎকৃষ্ট অংশ নিয়ে আসো, তখন তুমি জিহ্বা নিয়ে আসলে। আর যখন তোমাকে বললাম নিকৃষ্ট অংশ নিয়ে আসো, তখনও তুমি জিহ্বা আর কালিজা নিয়ে আসলে। লোকমান ডাক দিয়ে হাঁক দিয়ে বললেন, মালিক, যদি কালিজা আর জিহ্বা নষ্ট হয়ে যায় তাহলে গোটা বডিটা নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? যদি মানুষের কালিজা জিহ্বাটা ঠিক হয়ে যায় তাহলে মানুষের সব ঠিক হয়ে যায়। কালিজা যদি ঠিক হয়ে যায় তাহলে এই কালিজা বলে, মানুষের অন্যায় করিস না, মানুষের লুটপাট করিস না, মানুষের সম্পদ লুণ্ঠন করিস না, জেনা করিস না, মদ খাস না, নেশা করিস না। আর কালিজা যদি ভালো হয়ে যায়, আর কালিজা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব খারাপ কাজগুলো দিয়ে করা সম্ভব। এই কালিজা দিয়ে সব খারাপ কাজগুলো করা সম্ভব। মানুষের যখন কালিজা নষ্ট হয়ে যায়, এই কলিজাটা যখন মানুষের নষ্ট হয়ে যায়, মানুষের গোটা বডিটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? এটার মানুষ থাকে না, এটার মানুষ থাকে না। আমার ভাইরা, 2 নম্বর বিষয় হলো, মানুষের যখন জিহ্বা নষ্ট হয়ে যায়, সুদ খাচ্ছে কি মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে কি হিরোইন খাচ্ছে, আফিম খাচ্ছে কি কি খাচ্ছে, সে বুঝতে পারে না। মানুষের যখন জিহ্বা ভালো থাকে তখন অন্যায় একটি যদি যার্রা পরিমাণ পুঁঠির মাছ অন্যের পুকুর থেকে সন্তান নিয়ে আসে, তাও বাবা বলে, আমি তো মাছ কিনি নাই বাবা, এই মাছ আসলো কোথায় থেকে? এই জিহ্বাটা এমন এক জিনিস। আমার প্রিয় ভাইরা, এই জিহ্বাটা যদি ভালো থাকে তাহলে এই জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া সম্ভব হবে কি? হবে না, না। এই জিহ্বা দিয়ে কষ্ট দেওয়া সম্ভব হবে না। এই জিহ্বা দিয়ে মিঠা মিঠা কথা হবে, মধুর মতো কথা হবে, মধুমাখা কথা হবে, যেই কথার থেকে মানুষ তার প্রতি ভালোবাসায় আসক্ত হয়। লোকমানের বন্ধু এক জায়গায় দেখলেন লোকমান বক্তব্য পেশ করছেন। লোকমানকে ডেকে বললেন, বন্ধু, তুমি কি অমুক গোত্রের লোক নও? বললেন, হ্যাঁ। তুমি কি আমার সঙ্গে মেষ চড়াও নাই? বলে, হ্যাঁ। তাহলে তোমার কথা মানুষ এত মনোযোগের সহিত শুনে বন্ধু, কারণটা কি? তুমি এই সম্মান কোথায় পেয়েছ? লোকমান বললেন, বন্ধু শোনো, 1 নম্বর বিষয় হলো তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করবে। কয়েকটা দিক তোমাকে বলছি, কয়েকটা দিক যদি তুমি লক্ষ্য করো তাহলে তুমি ওই সমাজে সম্মানিত ব্যক্তি হয়ে যাবে। কয়েকটা দিকের ভেতরে হলো তোমার জিহ্বাকে তুমি কন্ট্রোল করবে, তোমার আয়াতে রাখবে, পেলেই খাবে না, যে ডাকবে তারই খাবারে তুমি শরীক হবে না, বেছে বেছে বুঝে বুঝে তুমি খাবার মুখে তুলবা। 2 নম্বর হলো, বন্ধু শোনো, তোমার এই চোখকে কন্ট্রোল করবা, আয়াতে রাখবা।
যখন তখন সব দিক তাকানো যাবে না, চোখকে তুমি নিম্ন গতি করবা। 3 নাম্বার, শোনো বন্ধু শোনো, 3 নাম্বার হলো তুমি আত্মীয়তার হক তুমি নষ্ট করবা না। মানুষকে ভালো কাজের আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে, হক প্রতিবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান দান করে দেবে। আমার মতো তোমারও কথাগুলো মানুষেরা শুনবে। আল্লাহু আকবার। সম্মানিত হাজির মিল্লাত, বর্তমানের সমাজে যেই মানুষগুলি মিষ্টি মুখে সালাম দিয়ে হাসি দেয়, তাদেরকে মানুষ বেশি ভালোবাসে না গালি দেয়? ত্রুটি যদিও থাকে তাও কিন্তু সম্মান করে বলে যে অমুক লোকটি খুব ভালো, তার কথাগুলো মিষ্টি মিষ্টি। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য জিহ্বার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে এই হিকমত দিয়েছিলেন। আর আল্লাহ বললেন, মাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। লোকমান, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে তারা নিজেদের কল্যাণ নিজেরাই করলো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর বেশি বেশি প্রশংসা করতে হবে, আল্লাহর বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বলো আলহামদুলিল্লাহ, আর একবার বলো আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, লোকমান 1 নাম্বার অর্ডার করলেন তার সন্তানকে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কাকে শোনাচ্ছেন? প্রশ্ন। আলোচনার দিকে নজর রাখতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনাচ্ছেন লোকমানের কিছু কথা। কথা ঠিক কিনা? লোকমান প্রথম অর্ডারটা করলেন সন্তানকে। প্রথম অর্ডারটা হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো, খবরদার খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লোকমান সেদিন ডাক দিয়ে বলেছেন, ও কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, শোনো শোনো, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানাবা না। সন্তানকে যখন বাবা পরিচয় করে দেয়, তখন ভালো কাজের সঙ্গে পরিচয় করে দেয় না মন্দ কাজের সঙ্গে পরিচয় করে দেয়? কথা বলতে হবে। ভালো কাজের সঙ্গে পরিচয় করে দেয়। আমাদের মা বাবা, আমাদের পিতামাতারা ভালো কাজের সঙ্গে পরিচয় করে দিয়েছে। যখন একটু একটু আমাদের জ্ঞান বুদ্ধি হলো, তখন আমাদের মা বাবারা পরিচয় করে দিয়েছে, এটা তোমার দাদা, এটা তোমার ফুপা, ঠিক কিনা? এটা তোমার খালা, এটা তোমার ফুপি, এটা তোমার চাচাতো ভাই, এভাবে পরিচয় করে দেয় নাই? কিন্তু লোকমান কি দারুণ কথা শোনালেন সন্তানকে, কি চমৎকার কথা শোনালেন। লোকমান বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, শোনো সন্তান শোনো, খবরদার খবরদার মালিকের সঙ্গে কাউকে সমকক্ষ বানাবা না। হাতির সঙ্গে পরিচয় করে দিলেন না, ঘোড়ার সঙ্গে পরিচয় করে দিলেন না, পাহাড়ের সঙ্গে পরিচয় করে দিলেন না, আকাশের দিকে তাকিয়ে ওই তারার সঙ্গে পরিচয় করে দিলেন না, আকাশের দিকে তাকিয়ে ওই চন্দ্রের দিকে তাকিয়ে চন্দ্রের সঙ্গে পরিচয় করে দিলেন না। বাবা ডাক দিয়ে হাঁক দিয়ে বলছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার আমার রবের সঙ্গে কাউকে শিরিক করো না। বড় জুলুম। হে আমার সন্তান শোনো, আল্লাহর সঙ্গে শিরক করা বড়ই জুলুম, বড়ই জুলুম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সব জুলুম ক্ষমা করেন,
কিন্তু আল্লাহর সঙ্গে কাউকে যদি কেউ সমকক্ষ বানায় আল্লাহ এটা ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরার 48 নম্বর আয়াত সূরাতুন নিসার ভেতরে আল্লাহ ঘোষণা করে বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না। মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তা বাদে সবগুলি ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ সমকক্ষ বানানো গুনাহ ক্ষমা করে না। আমরা বুঝি না আমার প্রিয় ভাইরা, সওয়াল কাঁদলে আমরা সুতা পরিয়ে গলায় দিয়ে দিই। অনেকের হাতে যখন লেগে যায় অনেকে বলে অমুক কবিরাজের কাছে যা, সুতা পড়ে নে, তোর হাতের লাগা ভালো হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, ওষুধ খেলে ব্যথা সারে, কিন্তু সুতা পড়ে দিয়ে ভাঙ্গা সারে এটা আমার জানা না। আমার প্রিয় ভাইরা, জীবনের সব আমল নষ্ট হয়ে যাবে, জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে যদি আল্লাহর কাছে সন্তান না আছে। স্বামীকে নিয়ে গাড়ি ভাড়া করে কুসুমবার দিঘিতে গিয়ে যদি সন্তান চান, জীবনের আমল সব বরবাদ হয়ে গেল ভাই। জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, তাবিজ লটকানো যাবে না, হাতে লাল সুতা পরা যাবে না। এই কাজগুলি শিরকের সমতুল্য গুনাহ। আল্লাহ বাদেও কেউ কেউ ভালো করতে পারে, এটাই বোঝায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আমাদেরকে দান করুক, বলেন আমিন। তাহলে 1 নাম্বার নসিহত, 1 নাম্বার অর্ডার হলো, হে সন্তান শোনো, হে সন্তান শোনো, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবা না। আমার প্রিয় ভাইরা, শিরিক একটি জুলুম। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু জুলুমের গুনাহ ক্ষমা করেন না। আল্লাহর সঙ্গে আমরা কেউ শিরিক করব না, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, 2 নাম্বার নসিহত হলো, 2 নাম্বার নসিহত, 2 নাম্বার অর্ডার লোকমান করছেন তার সন্তানকে, ও আমার কলিজার ধন, শোনো শোনো, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, খবরদার খবরদার, তুমি তোমার মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না। কয় নাম্বার? কয় নাম্বার নসিহত? 2 নাম্বার নসিহত। কয় নাম্বার? 2 নাম্বার নসিহত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَحَنًا عَلَى وَحَنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনাচ্ছেন, নবী হে, লোকমান তার সন্তানকে নসিহত করেছিল, অর্ডার করেছিল। অর্ডারটা হলো, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, মা বাবার সঙ্গে তুমি সদাচরণ করবে। কি আচরণ? ভালো আচরণ করবে। কি আচরণ? ভালো আচরণ করবে। আমার প্রিয় ভাইরা, কেন ভালো আচরণ করবে? মা বাবার সঙ্গে কেন ভালো আচরণ করবে? এটার কারণ আছে কি নাই? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কারণটা তুলে ধরেছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওহানি ওয়া ফিসালুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমার বাবা মায়ের সঙ্গে তুমি ভালো আচরণ করবে, তোমার মায়ের সঙ্গে ভালো আচরণ করবে। কারণ হলো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। কয় মাস? 10 মাস 10 দিন। একটু জিকির করেন তো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার যে কে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার যে কে পড়ে। কারে জি খায়? কারে জি খায়? আওয়াজ দিয়ে বলতে হবে। তোমার যে কে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পায় কোনো ভাষা, খুঁজে না পায় কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যিনি বাঁচান তিনি মারেন, ঠিক কিনা? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকেই ধরো, ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাকে কেন সম্মান করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পছন্দনীয় বান্দার গল্প শোনাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গল্প শোনাচ্ছেন, ওগো আমার নবী শোনো, লোকমানের কথা শোনো। তার সন্তানকে অর্ডার করেছিল, নসিহত করেছিল, ও আমার প্রিয় কলিজার সন্তান শোনো শোনো, তুমি তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু। কারণ হলো তোমার মা তোমাকে 1 নয় 2 নয় 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। কত? 1 নম্বর, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। তোমার নাম ছিল না, তোমার গন্ধ ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে কোথায় থেকে নিয়ে আসলাম থেকে জেনে নাও। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার অস্তিত্ব ছিল না, তোমার গন্ধ ছিল না, তোমার নাম ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম। ফাইন্না, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম মাটি থেকে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে সৃষ্টি করলাম তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নির্গত হয়ে আসা পানি আর তোমার মায়ের ওভাম,
এ দুটির মিশ্রণে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের ভেতরে আমি তোমাকে একটা গোস্তে একটা পিণ্ডুতে তৈরি করলাম। এরপরে যখন তুমি এক টুকরা গোস্ত হলে মায়ের পেটের গর্ভের ভেতরে আমি রব্বুল আলামিন কি করলাম বান্দা শোনো, আমি রব্বুল আলামিন তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিলাম। আল্লাহু আকবার। তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিলাম, আর ওই তোমার মায়ের ওই মাসিকের রক্তগুলি তিল তিল করে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে বড় করলাম। এভাবে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে বড় করলাম। তোমার মায়ের মাসিককে তোমার মুখে লাগালাম না, আমি আল্লাহ আমি রব তোমার মায়ের মাসিকের যে নাভি রয়েছে ওই নাভি আর তোমার নাভির সঙ্গে তারের মতো জোড়া দিয়ে তিল তিল করে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভেতরে তৈরি করেছি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মা যখন পেটে আসলো, মায়ের পেটে যখন সন্তান আসলো, ওই মা তখন কিছু খেতে পারে না, যা খায় তখন থেকে বমি হওয়া শুরু হয়ে গেল। আমার ভাইরা, পুরুষেরা সন্তান ধারণ এবং প্রসব করার যন্ত্রণার ব্যথা বুঝতো, তাহলে জঙ্গলে গিয়ে তারা স্থান নিত। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মায়ের পেটের ভেতরে আস্তে আস্তে করে মাংসগুলো বড় হতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইদামা লাহমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কচি কচি হাড় দিয়ে মাংস পিণ্ডিতে পরিণত করে ওপরে একটা ছাউনি দিয়ে, একটা চামড়া দিয়ে, একটা পর্দা দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভেতরে তোমাকে আমি আল্লাহ বড় করলাম। ফি কারারিম মাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গায়, এমন সুরক্ষিত জায়গায় তোমাকে রাখলাম, দুনিয়ার কোনো জাম, দুনিয়ার কোনো জীবাণু যেখানে প্রবেশ করতে পারবে না, এমন এক জায়গায় তোমাকে রাখলাম, প্যাকেটের ভিতরে, একটা কাভারের ভেতরে, এমন জায়গায় আমি আল্লাহ তোমাকে রাখলাম যে পৃথিবীর কোনো জীবাণু সেখানে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বানা বলেন, বান্দা শোনো, আমি ওই মুহূর্তে আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে আবর্ষণ করে নষ্ট করে জমিনে নামিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করলাম। বান্দা, এখন তুমি আমি আল্লাহ আমাকে ভুলে যাচ্ছ, ভুলে গেছো। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, এটা তুমি একেবারেই ভুলে যাচ্ছ। সম্মানিত আমার হাজিরিন মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে তোমাকে তোমার মায়ের পেট থেকে আমি জমিনে নিয়ে আসব। তখন তোমার মায়ের কি অবস্থা হয়েছিল তোমার কি জানা আছে? তোমার মায়ের পেটে যখন তোমার বয়স হয়েছিল 9 মাস, কয় মাস? 9 মাস। তোমার মা সমাজের সংসারের সব কাজগুলো সেরে সারাদিন কিছু খাই নাই, রাত হয়ে গিয়েছে, সারাদিন কিছু খাই নাই। তোমার মা সারাদিন কাজ সেরে, সারাদিন কাজকর্ম সেরে এক মুঠা খাবার নিয়ে সামনে যখন মুখে উঠেছে, তখন তুমি তোমার মাকে হোড়া মেরেছো, গোতা মেরেছো, পা দিয়ে তুমি হোড়া মারলে, তুমি গোতা মেরেছো। মায়ের কলিজার ভিতরে কনকনি সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। মা
খাবারের প্লেটখানা সামনে ঠেলে দিয়ে মা দাঁড়িয়ে যায়, আর চোখ দিয়ে পটপট পটপট করে পানিগুলো ঝরে যায়। সন্তানের সেই পায়ের ব্যথায় কলিজার মধ্যে একটি যন্ত্রণা সৃষ্টি হয়েছে। মা অনেকক্ষণ হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে যখন আস্তে আস্তে অনেক সময় ধরে যন্ত্রণাটা থেমে যায়, মা তখন লোকমা খায়। মা সারাদিন কাজের পরে খাবার খেতে এসে কষ্ট বোধ করে। খাবারটা কোনো হালে মা খেয়ে ঘুমাতে গিয়েছে, এবার একটু বিশ্রাম করবে। ও আমার কলিজার টুকরা শোনো, আমার কলিজার টুকরা শোনো। মা যখন ঘুমাতে গিয়েছে তখন মায়ের কলিজার ভেতরে তোমার ডান পা দিয়ে বাঁ পা দিয়ে, তোমার বাম হাত দিয়ে ডান হাত দিয়ে তুমি ঘুষি মেরেছো, গোতা মেরেছো। মায়ের পেটের ভিতরে আবার কনকনি সৃষ্টি হয়েছে। বাবা ঘুমিয়ে গিয়েছে, মা সারা রাত ঘুমায় না। ঘুমায় না। একবার মা এপার হয়, আরেকবার মা ওই পার হয়। এভাবে মায়ের রাত কেটে গেল। আল্লাহু আকবার। মায়ের এক ফোঁটা দুধের দাম খাটিয়া গায়ের চাম, পাপস বানালে ঋণ শোধ হবে না। এমন দরদি ভাবে আর হবে না মা। তুমি শূন্য বাড়ি আমার, মরু হাহাকার, কেউ নেই মা বলে ডাকার। তুমি শূন্য বাড়ি আমার, মরু হাহাকার, কেউ নেই চারিদিকে মা বলে ডাকার। তুমি শুনেছ কি জানি না, বুঝিতে পারি না, আমার বুক ফেটে ভেঙে যায় মা। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে আসলেন এক ব্যক্তি, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে নিয়ে আমি তায়েফ করেছি, সাফা মারওয়া করেছি, মায়ের কি ঋণ শোধ হয়েছে? আল্লাহ রসুল বলেন, ও সাহাবীরা শোনো, মায়ের ঋণ শোধ করার জন্য মায়ের গায়ের চামড়া কেটে যদি তুমি জুতা বানিয়ে দাও, তোমার গায়ের চামড়া কেটে যদি তুমি জুতা বানিয়ে দাও, মায়ের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কথাগুলি নবীকে শোনাচ্ছেন। আল্লাহর এক প্রিয় বান্দার কথাগুলি, জীবনের আলোচনাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। মা তোমার এমন এত কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভধারণ করলো। যখন তোমার মায়ের পেটের ভিতরে তোমার বয়স হয়ে গেল 10 মাস, তখন মায়ের কলিজার মধ্যে আর ভালো নাই। মা মরবে কি বাঁচবে, মায়ের কি হবে এমন অবস্থায় মা প্রাণের স্বামীকে ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী, তোমার সঙ্গে একসঙ্গে ঘর করলাম, একসঙ্গে উঠলাম বসলাম, প্রাণের স্বামী, দীর্ঘদিন তোমার সঙ্গে উঠেছি বসেছি, তোমার হাতে টাকা ছিল না, জুলুম করে শাড়ি কিনে নিয়েছি, পোশাক কিনে নিয়েছি। স্বামী গো, আমার মনে হয় এবার আমার সন্তান পেটে এসেছে, এই সন্তানের ভাব এমন মনে হচ্ছে আমি মনে হয় আর বাঁচব না। দয়া করে প্রাণের স্বামী, আমাকে তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দিও। আমার ভাইরা, স্ত্রীর স্বামীর কাছ থেকে বিদায় নিল। স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার পরে মাকে গোপনে ডেকে বলে, মা তুমি 10 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করেছো, মাগো আমাকে এবার বিদায় দিয়ে দাও,
আমার পেটের অবস্থা এমন, মনে হয় এবার আমি আর বাঁচব না। মা, আমি এমন অনুভব করছি হয়তো আমি আর বাঁচব না। মা, আমি অনেক কষ্ট দিয়েছি মা, অনেক কষ্ট দিয়েছি, এত কষ্ট দিয়েছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েকে ক্ষমা করে দেয়, বলে আল্লাহ আমার কলিজার টুকরা মেয়েকে তুমি তোমার হেফাজতে রাখো। আমার প্রিয় ভাইরা, সব যখন বিদায় নিচ্ছে, বাবা মেয়ের দিকে তাকায়, মেয়েও বাবার দিকে তাকায়, ডাক দিয়ে বলে বাবা, সংসার জীবনে বাবা, সেই সংসার জীবনে তোমার যা ছিল এর ভেতর দিয়ে বাবা তোমার পাঞ্জাবি ছিল না, টুপি ছিল না, কিন্তু ঈদের মৌসুমে বাবা নতুন পোশাক ছাড়া আমার ঈদ কাটতো না। বাবা আমার চাহিদা এমন ছিল, তুমি অনেক কষ্ট পেয়েছো বাবা। ও বাবা, তোমার কলিজার টুকরা সন্তান আজ জীবনের শেষ বিদায়ে যাচ্ছে বাবা, দয়া করে তুমি আমাকে আজকে ক্ষমা করে দাও। বাবা কলিজার মধ্যে নিয়ে বলে, কলিজার টুকরা মেয়ে শোন, আল্লাহ জানো তোকে ভালো রাখে, চাওয়া পাওয়ার কিছু নাই। মারে এত কষ্ট হয়েছে সংসার জীবনে, কিন্তু যদি আল্লাহ তোমাকে ভালো রাখে আমি বাবা ধন্য হয়ে যাব। মা আর বাবা, মেয়ে আর বাবা দুইজনে সেই শেষ বিদায় নিয়ে কেয়ার হোমে চলে গেল। কেয়ার হোমে চলে গেল। যখন পেটের যন্ত্রণার ব্যথা সৃষ্টি হয়ে গেল, এক একটা ব্যথা তো নয়, এক একটা ব্যথা তো নয়, মনে হয় তীর দিয়ে মায়ের কলিজাকে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ব্যথার পরে ব্যথা, কষ্টের পরে কষ্ট, যন্ত্রণার পরে যন্ত্রণা, এত যন্ত্রণা, এত যন্ত্রণা মা সহ্য করে দুনিয়াতে ওই সন্তান যখন আসে, ওই সন্তান যখন ক্যাঁ করে কেঁদে ওঠে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের কলিজার ভেতরে এমন একটি মহব্বত পয়দা করে দেন, এমন একটি মহব্বত পয়দা করে দেন। সন্তানের কান্না যখন তার কর্ণ কহরে পৌঁছে যায়, মা বলে আমি 10 মাস 10 দিনের ব্যথা সব ভুলে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি তো তোমার মায়ের পেট থেকে আসলে, কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো জ্ঞানী, কোনো বুজুর্গি তোমার জন্য এক ফোঁটা খাবারের ব্যবস্থা করে নাই, এক ফোঁটা খাবারের ব্যবস্থা করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করেছি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই তো আল্লাহ তাআলা বলেন, তুমি কি খাবে? জমিনে আসলে তোমার খাওয়ার ব্যবস্থা কি? আমি আল্লাহ তাআলা তুমি জমিনে আসার 1 নয় 2 নয়, তুমি জমিনে আসার 6 মাস পূর্বে তোমার খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহু আকবার। কয় মাস? কয় মাস? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয় মাস? 6 মাস পূর্বে আল্লাহ তাআলা বলেন যে আমি, হে সন্তান, হে যুবক, আমি তোমার জমিনে আসার 6 মাস পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করেছি তোমার মায়ের বুকের উপরে। আল্লাহু আকবার। আগের মানুষেরা এই দুধকে হাবিজাবি বলে, কিন্তু এখনকার ডাক্তাররা সেটা বলে না, এটা হলো শাল দুধ। এই দুধ খাওয়ার জন্য
সন্তানের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে শিক্ষা দান করছি সে শিক্ষা হলো তুমি তোমার মায়ের পেটে 1 নয় 2 নয়, তুমি 10 মাস 10 দিন ছিলে 1। 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের 30 মাস তুমি দুধ পান করেছো। আল্লাহু আকবার। 1 নাম্বার তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, প্রসব করেছে। 2 নাম্বার হলো পৃথিবীর কোনো ডাক্তার তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 30 মাস খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম। আমি মালিক আল্লাহ। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বরকত দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই বরকতের কথা কি ভুলে যাব? আমাদেরকে যে রহমত আল্লাহ তাআলা দান করেছেন সে কথা কি ভুলে যাব? পৃথিবীতে যত রহমত আছে, পৃথিবীতে যত নিয়ামত আছে, পৃথিবীতে যত আল্লাহ তাআলার বরকত রয়েছে, সবচাইতে বড় বরকত আর রহমত হলো মা আর বাবা। মা আর বাবা। বল আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, রসুলের সাহাবী এসে বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরাইরা বলেন যে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজমত করব কার? আল্লাহ রসুল বললেন ক্বালা উম্মুকা। এরপরে আবার বললেন সুম্মা মান? ক্বালা, আমি এরপরে কার খেজমত করব? আল্লাহ রসুল বললেন ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেজমত করবা। কথা হলো 2। কতবার হলো? কথা হলো 2। এরপরে আবার বলেন সুম্মা মান? আমি এরপরে কার খেজমত করব? আল্লাহ রসুল বললেন ক্বালা উম্মুকা, তোমার মায়ের তুমি খেজমত করবা। ওই লোকটি আবার বললেন এরপরে কার খেজমত করব? তখন আল্লাহ রসুল বললেন ক্বালা আবুকা। আল্লাহু আকবার। মায়ের কথা কয়বার বললেন? কয়বার বললেন? একটু জোরে আওয়াজ দিতে হবে। 3 বার। কারণ হলো মিলিয়ে দেন, একটু মিলিয়ে নেন। 1 নাম্বার মা গর্ভধারণ করেছে, কত? 1। 2 নাম্বার হলো মা প্রসব করেছে। 3 নাম্বার হলো মা 30 মাস দুধ পান করিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রসুলও 3 বার বললেন, আর শেষে বললেন ক্বালা আবুকা।